আমি এই সিন্ডিকেটকে বলতে চাই, আমাদেরকে 60 থেকে 70% ব্যবসায়ীদেরকে দূরে রেখে 30% ব্যবসায়ী সিন্ডিকেট করে বাংলাদেশের জনগণকে নিষ্পেষিত করবেন, এটা আমরা হতে দেব না। এবং আমাদের পিয়াসকে অবিলম্বে আজকের মধ্যেই মুক্তি দিতে হবে, না হলে আমরা যে কোনো পর্যায়ে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কিনা কখনো অনৈতিক কাজ করেছে কিনা, আমরা আজকে প্রেস কনফারেন্স করব। গতকাল গভীর রাত্রে আমাদের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে। এখন হটলাইনে এনএআরএ সিস্টেম, এই সিস্টেমের যখন আমরা ইমপ্লিমেন্ট চাই, এই সিস্টেমের যখন আমরা পুনর্গঠন চাই, তখন আমাদের এই সুযোগ্য সাধারণ সম্পাদক সাহেব গ্রেফতার হলো। আপনারা কি বলেন? আমাদের অনুমান কি সঠিক না ব্যাঠিক? আপনাদের কাছে এই প্রশ্নটা টোটালি উদ্দেশ্যমূলক হবে। অবশ্যই। আর কোনো প্রশ্ন কি আছে ভাই? আরেকটা প্রশ্ন আপনি করেছেন, 1 বছর কেন বাড়াতে চান? আমরা আগেই বলেছি এনইআরই সিস্টেম, NEIR, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এটাকে আমরা বাতিল চাই না, আমরা কিন্তু এটা পুনর্গঠন চাই। আমরা 1 বছর টাইম চাচ্ছি, আমাদের কয়েকটা উদ্দেশ্য আছে। প্রথমত, আমাদের যে হ্যান্ডসেটগুলো এখন হাতে আছে, এগুলো আমরা বিক্রি করতে চাই। সেকেন্ড হলো, এই সিস্টেম চালু করার আগে আমাদের সাথে আপনারা কনসার্ন করেন, আমাদের সাথে টেবিলে বসেন। এই টেবিল টক করার জন্য আমরা এই সময়টা 2টা কারণে চেয়েছি। থেকে আত্মসম্মান বোধ রেখে আপনি সরে আসুন। কোন ধরনের সিন্ডিকেটের অজুহাতে ওদেরকে মুনাফা বেশি করিয়ে দেওয়ার জন্য আপনারা এইসব পায়তারা করবেন না। আমি আরো একটা ব্যাপার দেখেন, আপনারা এটার সাথে একটা সিমের একটা সম্পর্ক আছে। সিম আপাতত বলছে 15 থেকে 10, 10 থেকে 5, পরবর্তীতে 2টা সিমে আনবে। দেখুন, এটাও একটা স্বার্থলোভী জনগোষ্ঠীর জন্যই করা হচ্ছে। কেন দেখেন, আমাদের অপারেটর আছে 5টা, তাহলে আমার যদি 2টা সিম থাকে, আমার যদি 3 টাকাও মিনিট হয়, আমাকে ইউজ করতে হবে, আপনাদের সকল জনগণকে ইউজ করতে হবে। কেন? আপনারা বাধ্য। আরেকটা ব্যাপার আমি বলি, এই যে সিম আর মোবাইল যে একসাথে করছে, এতে ভালো আছে খারাপও আছে। খারাপ হচ্ছে কি, দেশে আমাদের যদি একটা মোবাইল চুরি হয়, আমরা মোবাইলটা কি করি, আমরা থানায় একটা জিডি করি। তাহলে জিডি করলে পুলিশ কি করে, এই মোবাইলটা ট্র্যাকিং এ ফেলে। তাহলে পুলিশ যখন আমাদের এই যে নতুন সিস্টেম, একটা মোবাইলে একটা সিমই কাজ করবে, অন্য কোনো সিম কাজ করবে না, ওই সেটে অন্য কোনো সিম কাজ করবে না, বা ওই সিম অন্য কোনো সেটে কাজ করবে না। তাহলে অনেক সময় বিভিন্ন অপরাধী, আমরা যারা মোবাইল ব্যবসায়ী বা আমাদের পার্সোনাল যখন মোবাইল চুরি হয়, আমরা কিন্তু অনেক সময় চোররা ভুল করে আমাদের অনেক মোবাইল আমাদের প্রশাসনের লোকরা কিন্তু উদ্ধার করে দেয়। খুবই দুঃখের সাথে বলতে চাই, এই মোবাইলগুলো আর জীবনেও উদ্ধার হবে না। এবং উদ্ধার না হয়ে এই স্বার্থলোভী জনগোষ্ঠী চাচ্ছে এদের বেশি দামে কম কনফিগারেশন সেটগুলো যেন বেশি বিক্রি হয়। এইসব উদ্দেশ্য আমরা কোনোভাবে ফুলফিল হতে দিব না। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, বিভিন্ন চাইনিজ র্যাম কম এবং অনেক হাই প্রাইসের যে মালগুলো বিক্রি করছে, এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আপনারা একটা উদাহরণ দেখেন, এখন বর্তমান রানিং এ আমাদের যে অফিসিয়াল ফোনগুলো আছে, আমি স্যামসাং এর নাম ধরেই বলছি, স্যামসাং S25 আলট্রা, অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। তাহলে 7.5% ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে যদি 2,40,000 টাকা এই মোবাইলের দাম হয়, সেই মোবাইল আমরা বিক্রি কত করে আপনার কোনো আইডিয়া আছে? আপনারা কিছুক্ষণ আগে আমরা সকালের দিকে গিয়েছিলাম ডিবি অফিসে, ওরা বিভিন্ন তালবাহানা করছে। ওরা বলছে প্রিয়াস নামের কাউকে ধরেনি, অথবা কোন গ্রুপ ধরেছে আমাদেরকে বলেন। এইসব তালবাহানা আল্লাহর ওয়াস্তে করবেন না। কিছুক্ষণ আগে আমাদের ওই সাংবাদিক যিনি অ্যারেস্ট হয়েছেন, উনি একটা পোস্ট দিয়েছে অলরেডি, আপনারা হয়তো পেয়েছেন জিনিসটা। ওইখানেও কিন্তু উল্লেখ আছে, পুরো করতে গেলে একটু সময় যাবে, আমি লাস্টের একটা লাইন পড়ে যাব। দেশের মুক্ত বাণিজ্য নীতির সঙ্গে
এনআইআর স্পষ্টতই সাংঘর্ষিক। প্রতিযোগিতা নিশ্চিত করতে দেশে প্রতিযোগিতা কমিশনও রয়েছে, অথচ মাত্র 9 জন ব্যবসায়ীকে সুবিধা দিতে সারা দেশে 25,000 মোবাইল ফোন ব্যবসায়ীকে পথে বসানোর গভীর চক্রান্ত চলছে। বাস্তবায়ন হলে গ্রামের সাধারণ মানুষ, প্রবাসী সহ অনেকেই বিপদে পড়বেন। একটা ব্যবসায়িক সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে সরকার কেন ভয় পায়? শুধুমাত্র প্রেস কনফারেন্স বন্ধ করতেই কি আমাকে গভীর রাতে জোর করে তুলে নিতে হলো? যারা মুখে বাক স্বাধীনতার বুলি আওড়ান তারাই কি আমাকে বাকরুদ্ধ করতে এই আয়োজন করলেন? এই কি তবে বাক স্বাধীনতার বাস্তব চিত্র? আসলে এখানে উনাকে শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক নির্যাতন, পারিবারিক ভাবেও উনার বউর সাথেও খারাপ বিহেভ অনেক কিছুই করেছে। আপনারাও সাংবাদিক, আমরা দেশের জনগণ, আমরা কোনোভাবে এই ধরনের অন্যায় আগেও মেনে নিই নাই, বর্তমানে তো মেনে নেওয়ার প্রশ্নই আসে না। আপনাদেরকে শুধু আপনারা আমাদের এই মোবাইল ইউজ করে প্রায় 6 কোটি সিম আমাদের বাংলাদেশে ইউজ করে। এই 6 কোটি লোকই কিন্তু এটাতে ক্ষতিগ্রস্ত হবে, এবং এই 6 কোটি লোক যদি ক্ষতিগ্রস্ত হয়, এখনো কিন্তু সবাই ঘুমে আছে, কেউ বুঝতে পারছে না এটার পরিণতি কি হবে। এটার রেট অনেক বেড়ে গেছে। আমি হলফ করে বলি, যদি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, 5 আগস্টের রেকর্ড ভেঙে সকল জনগণ রোডে, আপনার বিডিআরসি, আপনার এনবিআর, আপনারা তখন কি করবেন আপনারাই ভালো জানেন। এবং আপাতত উপদেষ্টারা যারা আছেন, আমি আপনাদের সবিনয়ে আমি অনুরোধ করছি, আপনারা এখন দেশের ক্ষমতাবান ব্যক্তি, আপনারা দয়া করে এই জিনিসটাকে আমলে নেন। কারণ আমরা সামনে নির্বাচনের আগে আমরা চাই না আন্তর্জাতিক কোনো সম্প্রদায় আমাদেরকে ক্ষতি করুক এই সব উদ্দেশ্য প্রণোদিত কারণ দিয়ে। আমরা চাই আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন, গোল টেবিলে বসুন। আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা কেউ চোর ডাকাত না, আমরা সবাই ভ্যাট ট্যাক্স জাকাত দিয়ে আমরা ব্যবসা করি। তাহলে আমাদেরকে অবৈধ বলা এটা আসলে কতটুকু মানানসই আমি আসলে বুঝতে পারছি না। আমি সকলের কাছে অনুরোধ করব, উপদেষ্টার কাছে অনুরোধ করব, আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলবো, আর ডক্টর আপনি একটু কোট করবেন, আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চাই, কিন্তু আমরা কিভাবে দিব এটার একটা সুনির্দিষ্ট নীতিমালা দিতে হবে। আমরা 20 কোটি জনগণ, আমাদের এই দেশে 20 কোটি জনগণের ভাগ্য, মোবাইলের ভাগ্য কেন 18 জনকে শুধু লাইসেন্স দেওয়া হবে? এভাবে মেনে নেওয়া যাবে না। এই লাইসেন্সের সংখ্যা কমপক্ষে 5000 করতে হবে, কমপক্ষে। এই প্রতিযোগিতামূলক বাজারে আমি সিন্ডিকেট করে 5 আগস্টের পর আমরা সব ধরনের সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছি, কিন্তু